আমাদের দেহের ভিতরে যে নফস আছে, এটাই পৃথিবীতে সৃষ্টি হওয়া নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে পাঠানো। নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলার আদেশে ৪৪০ দিন মায়ের পেটে এই নফস, এই রূহকে ফুঁকে দিয়েছিল। আবারও এক নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে এক নির্ধারিত ফেরেশতা আমাদের ভিতর থেকে এই নফসকে বের করে নিয়ে যাবে এবং মায়ের পেটে নফস ফুঁকে দেওয়ার আগে আমাদের শরীর যেমন নিথর একটা গোস্তপিণ্ড ছিল মাত্র, পুনরায় এক নির্ধারিত দিনে নফস বের করে নিয়ে গেলে আমাদের এই দেহ পৃথিবীতে নিথর গোস্তপিণ্ডের মতো পড়ে থাকবে। এই নফস আল্লাহ সুবহানাহু তাআলার এক ব্যতিক্রম সৃষ্টি এবং নফসের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিশুদ্ধিতার প্রয়োজনীয়তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমি যদি আপনাকে কোনো সংবাদ দিতে চাই, আমাকে হয় লেখার মাধ্যমে মেসেজ করতে হবে, অথবা ফোন দিয়ে মুখে আপনাকে বলতে হবে, অথবা সরাসরি মুখে বলতে হবে। তথা আমার কাছে আপনার তথ্য আদান প্রদানের দুটোই মাধ্যম। এক, হয় আমাকে মুখে বলতে হবে, না হয় কাগজে কলমে মেসেজে লিখতে হবে, আর আপনি সেটা পড়বেন। আমাদের কাছে এরকম কোনো সিস্টেম নেই যে আমি এখানে বসে থেকে কোনো একটা কথা এখান থেকে পাশে যেখানে আমার শ্রদ্ধেয় পিতা বসে আছেন তার অন্তরে দিব, কোনো প্রকার লেখা পাঠানো ছাড়া এবং কোনো প্রকার কথা বলা ছাড়া এখানে বসে থেকে তার অন্তরে কোনো কথা দিব, অথবা পাশে যিনি উপস্থাপনা করছে উনিও ওখানে বসে থেকে আমার অন্তরে কোনো কথা দিবে, কোনো লিখিত চিরকুট ছাড়া অথবা কানে কানে এসে বলা ছাড়া, এইরকম শক্তি পৃথিবীর কারণেই। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই শক্তি শয়তানকে দিয়েছেন। কোনো প্রকার কথোপকথন ছাড়া এবং কোনো প্রকার লিখিত মেসেজ ছাড়া সরাসরি আমাদের অন্তরে, আমাদের অজান্তে কথা দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? শয়তানকে। তার মানে শয়তানের কন্ট্রোল পাওয়ার আছে আমাদের হৃদয়ের উপর, আমাদের নফসের উপর, যে কন্ট্রোল পাওয়ার আমাদের নেই। এবং আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানকে এই কন্ট্রোল পাওয়ার কেন দিয়েছেন? যখন ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে অস্বীকার করলো এবং তার জন্য জাহান্নাম ঘোষিত হয়ে গেল, তখন ইবলিস আল্লাহর নিকটে সুযোগ চাইলেন যে আমাকে সুযোগ দেওয়া হোক, যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আজকে আমি জাহান্নামী, ওই আদম সন্তানের হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা দেওয়া হোক, যেন আমি আমার মতো করে প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। এই দাবি ইবলিস রাখলো আল্লাহর সামনে। আল্লাহ সুবহানাহু তাআলা অনুমতি দিলেন, ঠিক আছে যাও, আদম সন্তানের হৃদয়ের উপর তোমার কন্ট্রোল ক্ষমতা দিলাম, তুমি যদি চাও তোমার মতো করে জান প্রাণ চেষ্টা করে আদম সন্তানের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে ডাইরেক্টলি, কোনো মেসেজ ছাড়া, কোনো কথোপকথন ছাড়া, আদম সন্তানের অন্তরে গুনাহের ওয়াসওয়াসা দিয়ে আদম সন্তানকে পথভ্রষ্ট করার ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম। তবে তোমার চ্যালেঞ্জের বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো। তুমি যেমন চ্যালেঞ্জ নিয়েছো আমি একাই জাহান্নামে যাব না, বরং প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করব। যে আদম সন্তানের জন্য আমি জাহান্নামী, আমি ওই আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবই যাব। এটা যেমন তোমার চ্যালেঞ্জ, এবং তুমি যেন এই চ্যালেঞ্জ পূর্ণ করতে পারো, এর জন্য তুমি যে সুযোগ চেয়েছো, যে সুবিধা চেয়েছো, এই সুযোগ সুবিধাও তোমাকে দিয়ে দিলাম। তবে তার বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো, তুমি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আদম সন্তানকে যদি গুনাহগার বানাতে পারো, বানিয়ে ফেলো, তো আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলাম, তোমার এই পুরো পরিশ্রমের উপর পানি ঢেলে দিয়ে
ওই আদম সন্তানকে আমি ক্ষমা করে দিব যদি আদম সন্তান গুনাহের পরে আমার কাছে ক্ষমা চায় এবং আমি তার জান্নাতের রাস্তা সহজ করে দেব। এটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। আল্লাহ শয়তানকে সুযোগও দিয়েছেন যে আমাদের হৃদয়ের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে, আমাদের নাফসের উপর। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জও দিয়েছেন যে তুমি হাজার চেষ্টা করো, মানুষকে পথভ্রষ্ট করো, মানুষ পথভ্রষ্ট হওয়ার পরেও যদি আমাকে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি তোমার এই পুরো চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে আদম সন্তানকে ক্ষমা করে দিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দেব। তাহলে এই হলো নাফস, এই হলো আত্মা, এই হলো রূহ, যেটার উপর শয়তানের প্রভাব আছে এবং কন্ট্রোল আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নাফসকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। আমাদের প্রত্যেকটা মানুষের নাফস 3 ভাগে বিভক্ত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত হৃদয় ফিরে চলো তোমার প্রতিপালকের দিকে, এমত অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার প্রতি সন্তুষ্ট, এমত অবস্থায় যে তুমি তোমার প্রতিপালকের উপর সন্তুষ্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন প্রশান্ত হৃদয়, আন নাফস আল মুতমাইন্নাহ। এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের নাফস, ভালোর দিকে সর্বোচ্চ স্তরের নাফস হচ্ছে আন নাফস আল মুতমাইন্নাহ। দ্বিতীয় নাফস হচ্ছে নাফসে লাওয়ামা, বেশিরভাগ মানুষের নাফস এর অন্তর্ভুক্ত। এর উপর শয়তানের প্রভাব আছে, গুনাহ করে আবার আফসোসও করে, ইস কেন যে গুনাহ করলাম, অতএব আমার ক্ষমা চাইতে হবে। 90% 80% মুসলমানের নাফস এইরকম যে তারা গুনাহ করে আবার গুনাহ করার পর আফসোসও করে। এটা হচ্ছে এই ধরনের নাফস। তৃতীয় নাফস হচ্ছে নাফসে আম্মারা, আম্মারাতুম বিসু। এই নাফস হচ্ছে ওই প্রকার নাফস যেই নাফসের উপর দাগ পড়তে 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 কালো কুচকুচে হয়ে গেছে, যেটার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে ইযা আখতা খাতিআতান নুকিতাত আলা নাফসিহি নুকতাতুন সাওদা। যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন আদম সন্তানের নাফসের উপর একটা কালো দাগ পড়ে যায়। আদম সন্তান যখন জন্ম নিয়েছিল তখন স্বচ্ছ হৃদয়ে জন্ম নিয়েছিল, পরিচ্ছন্ন পরিষ্কার নাফস নিয়ে জন্ম নিয়েছিল, কেননা সবাই আলাল ফিতরাহ জন্ম নিয়েছে। কুল্লু মাউলুদিন ওয়ালিদা আলাল ফিতরাহ। হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মেথর, মুচি, প্রত্যেকের সন্তান ইসলামের উপর জন্ম নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের উপর জন্ম নেয়। কিন্তু যখনই কোনো গুনাহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা তাবা ওয়াস্তাগফারা, যদি গুনাহ করার পর সে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, ওই দাগ মিটে যায় এবং নাফস আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নাফসে পরিণত হয়। আর যদি সে তওবা ইস্তেগফার না করে বরং গুনাহ বাড়তেই থাকে, তো কালো দাগ বাড়তেই থাকে। এমনকি কালো দাগ বাড়তে বাড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের বাড়িতে তোমাদের মা এবং বোনেরা, স্ত্রীরা যে হাঁড়ি পাতিলে রান্না করে, ওই হাঁড়ি পাতিলের তলা ধোঁয়াতে যেমন কালো কুচকুচে হয়ে গেছে, এটা হাদিসের বাক্যের অনুবাদ করতেছি। ওই পাতিল যখন উল্টিয়ে দেওয়া হয়, উল্টিয়ে দিলে পাতিলের তলা যেমন কালো কুচকুচে দেখা যায়, অন্ধকার। মানুষের হৃদয় গুনাহ করতে 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 উল্টানো পাতিলের তলায় লেগে থাকা অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে, ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে হয়ে যায়, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কখনো বলেছেন কাল্লা বালরানা আলা কুলুবিহিম, এদের অন্তরে মোহর মারা হয়ে গেছে। কখনো বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। কখনো বলেছেন তা'মাল কুলুব, তাদের অন্তরগুলো অন্ধ হয়ে গেছে। কখনো বলেছেন বালা আলা কুলুবিহিম আকফালুন, তাদের অন্তরে তালাবদ্ধ আছে। এগুলো সব আল্লাহ পবিত্র কোরআনে ব্যবহার করেছে। কখনো বলেছেন অন্তরে মোহর মারা আছে, কখনো বলেছেন অন্তর অন্ধ হয়ে গেছে, কখনো বলেছেন অন্তরে তালাবদ্ধ আছে। এই বাক্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ব্যবহার করেছেন। এগুলো ওই সমস্ত অন্তরের জন্য, ওই সমস্ত হৃদয়ের জন্য, ওই সমস্ত নাফসের জন্য যেগুলো গুনাহ করতে করতে কালো দাগ পড়তে 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 পড়তে
এই কালো পাতিলের মতো হয়ে গেছে, উল্টানো কালো পাতিলের মতো হয়ে গেছে। এই সমস্ত নাফসের ক্ষেত্রে আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নাফসের উপর অত্যাচার করেছি। আমরা বলি না যে হে আল্লাহ আমি গুনাহ করেছি, ওই বাক্যের অর্থ আমি গুনাহ করেছি এটা নয়, বরং ওই বাক্যের অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আমার নাফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। আর প্রত্যেকটা অত্যাচার একটা অন্ধকার, আর প্রত্যেক অন্ধকারই কালো, ওই যে কালো দাগ অন্ধকার, ওটি অত্যাচার। এই জন্য আমরা দোয়াই বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর, আমার রুহের উপর অত্যাচার করেছি। কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমরা অত্যাচার কখন করলাম আমাদের নাফসের উপর। এটা বুঝতে পারি না এই জন্য যে বুঝার মতো সময় আমাদের নেই। যখন ঘুমাচ্ছি তখনও মোবাইল, যখন ঘুম থেকে উঠছি তখনও মোবাইল, যখন দুনিয়াতে বন্ধু বান্ধবের সাথে গল্প করছি তখনও দুনিয়া, যখন বাড়িতে গল্প করছি তখনও দুনিয়া। 24টা ঘন্টা আমার হৃদয়কে শয়তান এত ব্যতিব্যস্ত রেখেছে যে আমি একটা সেকেন্ড সময় নিজেকে দিব, একটা সেকেন্ড সময় নিরিবিলি ভাববো আমার জীবন মৃত্যু এবং পরকালের কথা। এটা আমার পক্ষে যেহেতু সম্ভব হয় না, সেহেতু আমি বুঝেও উঠতে পারি না যে আমার হৃদয়ের উপর আমি জুলুম এবং অত্যাচার করেছি। কিন্তু যদি আমাদের পক্ষে এরকম সময় বের করা সম্ভব হতো যে আমরা সামান্য সময় রাতের অন্ধকারে উঠে নিজের আত্মাকে দিতাম, নিজের নাফসকে দিতাম একা একই, বন্ধু বান্ধবের সাথে নয়, মোবাইলের সাথে নয়, একা একই নিজের নাফসকে নিয়ে চিন্তা করতাম, নিজের আমল নিয়ে, জীবন মৃত্যু নিয়ে চিন্তা করতাম, তখন আমার চোখ দিয়ে যে পানি বের হতো ওই পানি প্রমাণ করত যে আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। তবে একটা সময় মানুষ এটা ধরা পড়ে, যখন হতাশাগ্রস্ত হয়, বিপর্যস্ত হয়, বাধাগ্রস্ত হয়, অসুস্থ হয়, দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা থাকে না, তখন সে একটা সময় বুঝে ফেলে যে সে তার আত্মার উপর অত্যাচার করেছে। বাধ্যগত অবস্থায় বুঝে ফেলে, যেমন ফেরাউন বুঝেছিল যখন পানিতে ডুবছিল। ফেরাউন যখন পানিতে ডুবছিল তখন তার হাত বাঁধা ছিল না, তখন তার পা বাঁধা ছিল না, তখন মুসা আলাইহিস সালাম তাকে হাত পা বেঁধে জবাই করেনি, তখন মুসা আলাইহিস সালাম তাকে তীর চালিয়ে দূর থেকে হত্যা করেনি। ফেরাউন পরিপূর্ণ স্বাধীন, হাত পা খোলা আছে, সব কিছু আছে, সেনাবাহিনী আছে, তারপরেও সে পানির থেকে নিজেকে উদ্ধার করতে পারতেছে না। এরকম যখন 16 আনা অসহায়ত্ব তার চোখের সামনে পড়লো, তখনও বুঝলো যে সে তার নাফসের উপর অত্যাচার করেছে, এবং তখন সে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। সম্মানিত উপস্থিতি, তাহলে নাফসের উপর মানুষ অত্যাচার করে এবং নাফস অন্ধকার হয়। বিপরীত দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন নাফস তুরাদু আলাল আনফুসি ফিতান তুরাদু আলা কুলুবিন নাস ফিতান, মানুষের হৃদয়ের উপর ফিতনা আসতে থাকে। যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ করে নেয় তাহলে কালো দাগ পড়ে যায়, পড়তে পড়তে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। আর যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ না করে, ফিতনাকে এড়িয়ে চলতে থাকে, তাহলে তার নাফস, হৃদয় এতটা স্বচ্ছ পরিচ্ছন্ন হয় যে আসমান এবং জমিনের কোনো ফিতনা এই নাফসকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বলছিলাম নাফস 3 প্রকারের, আন নাফস আল মুতমাইন্নাহ, প্রশান্ত হৃদয়, তারপরে আন নাফস আল আম্মারাহ, সবচেয়ে জঘন্য নিকৃষ্ট খারাপ হৃদয়, যাদের হৃদয়ের উপর তালাবদ্ধ হয়ে গেছে। এটা কোন নাফস? এ 24 ঘন্টা বিনা দ্বিধায় শুধু শয়তানের অর্ডার শুনে। কার অর্ডার শুনে? শয়তানের অর্ডার, কোনো প্রকার দ্বিধা ছাড়া। এর নিজের নাফসের উপর এর নিজের কোনো কন্ট্রোল নেই। এর নিজের নাফস পরিপূর্ণরূপে শয়তানের দাসত্ব এবং গোলামি গ্রহণ করেছে। এখানে খাবার দেখেছে, কোনো প্রকার বাস বিচার ছাড়া খাবার খেয়ে নিচ্ছে। ওখানে টাকা দেখেছে, কোনো প্রকার বাস বিচার ছাড়া টাকা ইনকাম করে নিচ্ছে। ওখানে মহিলা মানুষ দেখেছে, কোনো প্রকার বাস বিচার ছাড়া তার সাথে অবৈধ সম্পর্কের জন্য চেষ্টা করতেছে। কোনো প্রকার দ্বিধা এবং বাধা ছাড়া চোখের সামনে যা আসতেছে সেটাতেই মুখ লাগাচ্ছে, চোখের সামনে যা আসতেছে সেটাই গ্রহণ করতেছে। তার অর্থ হচ্ছে তার নাফসকে শয়তান যা বলতেছে ও তাই করতেছে। ওর নিজের নাফসের উপর আর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। এই নাফসটাই হচ্ছে আম্মারাতুম বিসু। 24 ঘন্টা শয়তান অর্ডার দিচ্ছে আর ও শয়তানের অর্ডার মানতেছে, শয়তান অর্ডার দিচ্ছে, শয়তানের অর্ডার মানতেছে, আর নিজের নাফসের উপর নিজের কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের নাফসকে পরিশুদ্ধ করে নাফসে মুতমাইন্নাহ বানানোটাই ইসলামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আমার এবং আপনার নাফসকে বানাবে প্রশান্ত হৃদয়,
কেমনে আমাকে এবং আপনাকে প্রশান্ত হৃদয় বানানো যায়, এটাই পরিপূর্ণ ইসলামের চেষ্টা। এবং এর ফজিলত, এর গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আয়াত এবং হাদিস বলেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সাকসেসফুল, ওই ব্যক্তি সফল কাম যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করলো, যে তার নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে যে তার নিজের নফসকে কলুষিত করেছে, ময়লা যুক্ত করেছে, অপরিষ্কার করেছে, অপরিচ্ছন্ন করেছে। ক্বাদ খাবা, সে ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম, কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ তোমাদের কাজে আসবে না, তোমাদের সন্তান সন্ততি তোমাদের কাজে আসবে না, ইল্লা মান আতা বিকলবিন সালিম, তবে পরিষ্কার হৃদয় নিয়ে, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, স্বচ্ছ হৃদয় নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে, পরিষ্কার নফস নিয়ে, পরিচ্ছন্ন নফস নিয়ে, প্রশান্ত নফস নিয়ে, নফসে মুতমাইন্না নিয়ে, কলব সালিম নিয়ে কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে, সে একমাত্র নাজাত পাবে, মুক্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শোনো দুনিয়ার মানুষ, এই পুরো বডিটা হচ্ছে সেনাবাহিনীর এক একটা সদস্য। এই হাত একটা সদস্য, এই হাত একটা সদস্য, এই চোখ একটা সদস্য, এই মুখ একটা সদস্য, এই জিহ্বা একটা সদস্য, এই দুই পা একটা সদস্য। এরা এক একটা বিশাল সেনাবাহিনীর এক এক সদস্য। আর এই বিশাল সেনাবাহিনীর সেনাপতি হচ্ছে এই নফস, এই ভিতরে থাকা গোস্তপিণ্ড, মাংসপিণ্ড। ফাইন সালুহাত, যদি এই নফসকে ঠিক করা যায়, বাকি সেনাবাহিনীর সকল সদস্য ঠিক হয়ে যাবে। আর এই নফসকে যদি ঠিক না করা যায়, হাত পা চোখ নাক এরা একটাও ঠিক হবে না। নফস যা বলবে সেটাই করবে এবং ওভাবে পথ ভ্রষ্টতার পথে এগিয়ে যাবে। অতএব তোমাদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে তোমরা তোমাদের নফসকে ঠিক করো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা আজসাদিকুম বাল ইলা কুলুবিকুম, দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা শরীর দেখবেন না, বরং তোমাদের নফস দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুনিয়ার মানুষ, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক লিবাসে নেই, তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক পোশাক আশাকে নেই, তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক ইবাদতে নেই, তোমাদের তাকওয়া হা হুনা, এখানে এই হৃদয়ের মধ্যে। আত্তাকওয়া হা হুনা, তোমাদের তাকওয়া এই হৃদয়ের মধ্যে, এই নফসের মধ্যে। অতএব এই নফস যদি পরিশুদ্ধ হয়, এই নফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর এই নফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ না হয়, বাহ্যিক আমল যতই ভালো হোক না কেন, মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, একের পর এক আপনাদের সামনে পেশ করতে থাকলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এই নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কত গুরুত্ব দিয়েছেন, কত কঠিন এবং কত কঠোর কথা বলেছেন, কত গুরুত্ব আরোপ করেছেন। অতএব আমাদের জন্য এটাই সবচেয়ে বড় জিম্মেদারি যে আমরা আমাদের নফসকে রক্ষা করব, আমরা আমাদের নফসকে হেফাজত করব, বাঁচাবো, পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, স্বচ্ছ করব শয়তানের কবল থেকে, শয়তানের কন্ট্রোল থেকে আমাদের এই নফসকে বের করে নিয়ে আসতে হবে। এখন আমাদের সকলের হৃদয় শয়তানের কন্ট্রোলে আছে, কম বেশি সকলের হৃদয়ের উপর শয়তানের প্রভাব বিরাজ করছে। আর এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। অসংখ্য আয়াত এবং অসংখ্য দলিল আছে। সূরা নাস আপনারা পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করেনি যার গায়ে শয়তান স্পর্শ করেনি। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে চিৎকার করে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামের গায়ে শয়তান স্পর্শ করেনি। তাছাড়া পৃথিবীর সকল নবী রাসূল থেকে শুরু করে সকল ওলিয়া পরহেজগার ব্যক্তির জন্মের পর শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে। শয়তানের সাথে আমাদের সম্পর্ক চিরন্তন। এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তানের দুইটা বন্ধু আছে, কারীনুম মিনাল মালায়েকা ওয়া কারীনুম মিনাশ শাইতান, একটা শয়তান বন্ধু, একটা ফেরেশতা বন্ধু। শয়তান বন্ধু 24 ঘন্টা এই নফসের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের সালাত থেকে ঘুম থেকে উঠতে চায় সালাতের জন্য, তখন শয়তান বলে, নাম নাম ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও ঘুমাও, রাত এখনো অনেক লম্বা আছে, তুমি ঘুমিয়ে থাকো। তাহলে ফজরে যখন আপনি ঘুম থেকে উঠতে চান, রাতের এই শীতের অন্ধকার রাতে ল্যাপের উষুম থেকে ঠান্ডা কনকনে শীতের পানি দিয়ে উজু করার জন্য যখন ওঠেন, তখন যত কথা আপনার মনের মধ্যে জাগে, এই একটা কথাও আপনার নিজের নয়। এই প্রত্যেক যেখানে ভূতের মতো আকৃতি চেহারার সামনে লাগিয়ে
ইউরোপ আমেরিকা থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি সৌদি আরবের মতো দেশে পর্যন্ত হ্যালোইন উৎসব হয়েছে। এই হ্যালোইন উৎসবটা মূলত ইচ্ছা করে শয়তানের ইবাদত করা, তাআব্বুদুশ শয়তান। আমরা যেমন ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি, এই হ্যালোইন উৎসবটা হচ্ছে জেনে বুঝে কাকে খুশি করা? কাকে খুশি করা? শয়তানকে। জেনে বুঝে শয়তানকে খুশি করা। এরকম পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ইচ্ছাকৃত শয়তানকে খুশি করে। এবং শয়তানের সাথে মানুষের যোগাযোগ হতে পারে, শয়তানের সাথে মানুষের কথোপকথন হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি শয়তানের কথোপকথন হয়, আল্লাহ রাসূলের যুগে সাদাকার মাল পাহারা দিতে গিয়ে তিন দিন শয়তানের সাথে কথা বলেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপরিচিত মানুষ তোমাদের সামনে মিথ্যা হাদিস বর্ণনা করে চলে যাবে। বর্ণনা করে চলে যাওয়ার পর তোমরা বলবে উমুক উমুক দেখতে একজনে হাদিস বলেছিল, কিন্তু বাস্তবে ওই মানুষকে খুঁজে পাবে না। জেনে রাখো শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে অপরিচিত মানুষ, শয়তান অপরিচিত মানুষের রূপ ধারণ করে হাদিস বর্ণনা করে চলে যাবে, তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি বলি যে আজকে ইউটিউবে যদি মানুষের চেহারাবিহীন কোনো অডিও পাওয়া যায়, তো ওই অডিও শয়তানও দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই। দিতে পারে শয়তান অডিও। এবং পৃথিবীতে যারা ইচ্ছাকৃত শয়তানের দাসত্ব করতেছে, তাদের সাথে শয়তানের যোগাযোগ এবং সম্পর্ক হতে পারে। কিন্তু আমরা যারা শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছি, তারা বেশিরভাগ না জেনে শয়তানের দাসত্ব করতেছি। এই যে আমাদের নফস গোলাম হয়ে গেছে, আমাদের নফস বিক্রি হয়ে গেছে, এইটার থেকে এই নফসকে স্বাধীন করতে পারে, আজাদ করতে পারে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র আধিপত্য বিশ্বাস, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। তাওহীদের উপর আমার বিস্তারিত বক্তব্য আছে, আল্লাহর পরিচয়ের উপর বিস্তারিত বক্তব্য আছে, সেখান থেকে শুনবেন। আজকে শুধু এতটুকু বলছি, আমাদের নফসের সবচেয়ে বড় রোগ দাসত্ব। আমাদের নফসের সবচেয়ে বড় রোগ ভীত সন্ত্রস্ত। যে কেউ ভয় দেখাতে পারে। কবিরাজ ভয় দেখিয়ে দিবে যে আপনার ছেলেকে যদি তাবিজ না লাগানো হয় মরে যাবে। ভয়, ডর কা বিজনেস। অমুক বলে দিবে যে পীরের যদি আনুগত্য না করো, ওই কবরে যদি সিজদা না করো, ওই ওলি আউলিয়ার কাছে যদি না যাও, হিন্দুরা বলবে অমুক দেবীর যদি পূজা না করো, উপরওয়ালা খুশি হবে না। ভয়। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। এই তুমি যদি দাড়ি রাখো তোমার চাকরি বাদ, আর চাকরি বাদ হলে তুমি খাবা কি? ভয়, রিজিকের ভয়। এই তুমি যদি সন্তান সন্ততি নাও, কি দিয়ে খাওয়াবা, কি দিয়ে পড়াবা? ভয়, রিজিকের ভয়, টাকা পয়সার ভয়। প্রত্যেক ধাপে ধাপে আদম সন্তানের এই নফসের সবচেয়ে বড় অসুস্থতা, যেটা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে, সেটা হচ্ছে ডর, ভয়, খৌফ। ভয় দেখাও, কত কির ভয় দেখিয়ে আপনাকে কত রকমের গুনাহে লিপ্ত করাবে, তার সকল কৌশল শয়তানের জানা আছে। এই সকল ভয় থেকে ঊর্ধ্বে উঠতে পারে নফস যখন নফসের মধ্যে তাওহীদ প্রবেশ করে। অতএব তাওহীদ সম্পর্কে আপনাদের জানতে হবে। বিস্তারিত অন্য বক্তব্য থেকে তাওহীদ সম্পর্কে জেনে নেবেন। 2, আপনার নফস এবং আমার নফস আজকে যে শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছে, কলুষিত, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে গেছে। এই নফসকে যদি তার কলুষিত, তার অপরিষ্কার, অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে চাই, এই নফসকে অলস বসে থাকতে দেওয়া যাবে না। এই নফসকে কাজ দিতে হবে, কাজ করাতে হবে। আমাদের প্রত্যেকের নফস অলস বসে থাকে দেখে গুনাহ করে। অলস নফসকে গুনাহ করানো শয়তানের পক্ষে খুবই খুবই সহজ। এই জন্য নফসকে কাজ দিতে হবে। আর সেই কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, তার নফসকে জাহান্নামের আগুন থেকে এবং মুনাফি থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো। তার নফসকে। এখন 1 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শয়তানের বিরুদ্ধে। একটা তৃতীয় বিশ্বযুদ্ধ। 1 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করা। যখন থেকে সিদ্ধান্ত নেবেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আদায় করবেন। জীবনে তো অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার মানুষের বিরুদ্ধে দেখিয়েছেন। একবার একটু সিদ্ধান্ত নেন যে আপনার এই শক্তি, আপনার এই ক্ষমতা শয়তানের বিরুদ্ধে দেখাবেন। পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যুবকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ, আজীবন তো শয়তানের দাসত্ব করেছো, গোলামি করেছো, আজ একটু যুদ্ধের ঘোষণা দাও। এই একটা আমল যে মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে তাকবীরে তাহরিমার সাথে। আজ যদি সিদ্ধান্ত নাও কাল থেকে করবে, তাহলে শয়তান 2 ভাবে তোমাকে বাধাগ্রস্ত করবে। শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান দিয়ে, আর জিন শয়তান ইবলিস আর তার বাহিনী তো আছে। ইবলিস আর তার বাহিনী ডাইরেক্টলি অন্তরে কথা দিবে, এইটা জরুরি কাজ আছে, এখন থাক, আর একটু পরে, আজ না হয় বাদ দিই, কাল থেকে শুরু করি। যদি তুমি পাক্কা ডিসিশন নিয়েই নাও যে না আজ জামাতে যাব,
তাহলে তোমার আর এক বন্ধু ওর অন্তরে শয়তান কথা দিবে, এই তোর তো অমুকের সাথে একটা জরুরি কথা ছিল, কাজ ছিল, এখনই ফোন দে। ও সাথে সাথে ওখানে বসে থেকে তোমাকে ফোন দিয়ে বলবে, বন্ধু একটা খুব জরুরি কাজ ছিল, ভুলে গেছি, এক্ষুনি বের হতে হবে, চল একটু তাড়াতাড়ি বের হতে হবে। ও হচ্ছে মানুষ রূপী শয়তান, ওকেও আর এক শয়তান পাঠিয়েছে। কেন? সকলের অন্তরের উপর কার কন্ট্রোল ক্ষমতা আছে? শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তাহলে কেমনে ও সালাতে যাবে? যেতে পারবে না, সম্ভব নয়। যদি এই সকল বাধা অতিক্রম করে জামাতে যায়, তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও ভয়ঙ্কর যুদ্ধে শয়তানকে পরাজিত করলো। আর যদি 40 দিন 5 ওয়াক্ত সালাত সমান 200 ওয়াক্ত সালাতের টানা বিরতিহীন ভাবে লাগাতার একটার পর একটা যুদ্ধে যদি শয়তানকে পরাজিত করে, টানা লাগাতার বিরতিহীন ভাবে 200টা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও যুদ্ধে যদি মানুষের অন্তর শয়তানকে পরাজিত করতে পারে, তাহলে মানুষের অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে। এখন এই হৃদয়ের উপর আপনার কন্ট্রোল। ওই আগের মতো আর হবে না, এটা খা, এটা কর, অমুককে কল দে, অমুকের সাথে সম্পর্ক কর, এখানে ইনকাম আছে, হারাম ইনকাম আছে, বললেই শুনবেন, এটা আর হবে না। কেন? আপনার অন্তরকে আপনি প্রশিক্ষণ দিয়ে ফেলিয়েছেন শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করতে হয়, শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াই করতে হয়, কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয়। এই জন্য যত গুনাহ আপনি লিপ্ত আছেন, যে যত আপনি বিড়ি খান, সিগারেট খান, তামাক খান, জর্দা খান, গুল খান, জুয়া খেলেন, হারাম খান, যত গুনাহ আছে, সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ। সকল গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে, তাই গুনাহ থেকে বের হতে পারছেন না। কি দিয়ে বের হবেন? সালাত দিয়ে বের হওয়া সম্ভব। 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে। তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে। যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন, প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয়। কিভাবে? এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয়, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয়। তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না, কঠিন হয়ে যায়। চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন, এরকম তখন হয় না। আপনি তখন চিন্তা ভাবনা করবেন, এটা করা আমার ঠিক কিনা। কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে। আর যতক্ষণ সালাত আদায় করেননি, অন্তত 40 দিন টানা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেননি, ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের যত হুকুম আহকাম আছে, প্রত্যেকটা হুকুম আহকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তার আগে তৃতীয় উপায়ে চলে যাই, শয়তানের কন্ট্রোল থেকে নিজের নফসকে বের করার তৃতীয় উপায়। এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য, ধ্বংস করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে 3টে ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের। 3টে ভয়ঙ্করতম অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর। হামলা শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম, অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম। যে 3টে ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে, যেই 3টে ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নফসের উপর আক্রমণ করে। এক, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে খাতারনাক অস্ত্র, সবচেয়ে ভয়াবহ অস্ত্র, যে অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। 1 সেকেন্ডে, চোখের পলকে জাহান্নাম, একদম চোখের পলক পড়া মাত্র জাহান্নাম। শয়তান খালি ক্লিক করবে, জাহান্নামে চলে যাবে, মানুষ বুঝতেও পারবে না জাহান্নামে চলে গেছে। এত সিম্পল, এত সহজভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই, যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সে অস্ত্রটা হচ্ছে জিহ্বা। সেটা কি বলেন তো? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহ্বা। শয়তান বলছে, ওকে গালি দে, গালি দিয়ে দিচ্ছে, বলছে আর গীবত কর, সেকেন্ডে গীবত করে ফেলতেছে, এক গীবতে জাহান্নাম। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। বলছে আর ওকে অপবাদ দে, এক অপবাদে জাহান্নাম। 1 সেকেন্ড লাগলো মাত্র বলতে, বলা মাত্র জাহান্নাম। মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে। এখন কোন কথার কারণে যে আপনি জাহান্নামে চলে যাবেন নিজেও জানেন না,
তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান্নামে চলে গেছে, শয়তান বলা মাত্র বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে জিহ্বা। এই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জিহ্বার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস পেশ করেছেন, যা আপনাদের জানা। শ্রদ্ধেয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আপনারা বহুদিন শুনেছেন যে মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে আলা আলসিনাতিহিম, জিহ্বার উপর ভর করে টেনে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সবচেয়ে বেশি। এত সহজে শয়তান যদি বলে এই জেনা কর, শয়তানের অর্ডার নাফসের কাছে, জেনা করা এত সহজ নয়। প্ল্যান লাগে, পরিকল্পনা লাগে, সমাজ ব্যবস্থা কঠিন হলে, স্বামী স্ত্রী পরিবারের মান সম্মান থাকলে অত সহজ হয় না। শয়তান বলে আরে ওকে হত্যা কর, ওকে হত্যা করতে প্ল্যান পরিকল্পনা প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না। তাহলে প্রত্যেকটা গুনাহ শয়তানের জন্য করানো কত সহজ। শয়তান বলে আরে ওকে গালি দে, বলা মাত্রই গালি দিয়ে দিল। আরে ওর গীবত কর, বলা মাত্রই গীবত করলো। আরে ওকে অপবাদ দে, বলা মাত্রই অপবাদ দিয়ে দিল। তাহলে শয়তানের সবচেয়ে সহজে কাবুতে নিয়ে আসতে পারে মানুষের নফসকে, আর চোখের পলকে ফাট করে মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে জাহান্নামে 1 সেকেন্ডে, সেটা হচ্ছে জিহ্বা। ইবনুল কাইয়িম বলছেন শয়তানের কবল থেকে যদি মানুষ তার নফসকে বাঁচাতে চায় তাহলে আগে মুখ বন্ধ রাখতে হবে। খুললে কোনটা বললে যে জাহান্নাম কে জানে। অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও তো মুখ কি করো, মুখ কি করো, বন্ধ করো। আর যদি জিহ্বা খোলে, এটা ভয়ঙ্কর অস্ত্র, এটা খুব ভয়ঙ্কর। যদি খোলে তাহলে যেন এটা বলে খোলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, এই অস্ত্র দিয়ে যেমন জাহান্নামের চাবি ফাট করে খুলে যাবে, ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া সহজ। লিসানুন যাকির, যেই জিহ্বা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজের, ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজের। কি করতে হবে? আগে মুখ বন্ধ। বাপরে বাপ, কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে 1 সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে আল্লাহ ভালো জানে। অতএব কন্ট্রোল ক্ষমতা, মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জিহ্বার উপর। এই জন্য আগে জিহ্বার উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো মানুষ। শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় এটা দিয়ে। অতএব এটার উপর আগে কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো, বন্ধ করে দাও, শয়তানকে অচল করে দাও, শয়তানের এই অস্ত্রকে ভোতা করে দাও। মুখ খোলার দরকার নাই, খুললেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই একে তো জিহ্বা বন্ধ করে দিলাম, কেননা জিহ্বা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। 2, এই জিহ্বাকে এবার বিপরীতভাবে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে লিসানুন যাকির, আল্লাহর স্মরণ। ধাপে ধাপে আল্লাহর স্মরণ, পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর স্মরণ। এবার ধাপে ধাপে আল্লাহর স্মরণের বর্ণনা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছে। আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে, না থাকলে আজকে যদি কিনেন, কিনা সম্ভব না হলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস, আইনে রাসূল দোয়া অধ্যায় প্লে স্টোরে গিয়ে দোয়া অধ্যায় অ্যাপস যদি ইনস্টল করেন, সেখানে আইনে রাসূল দোয়া অধ্যায় বইয়ে যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে, প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একের পর এক প্রমাণ পেশ করছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম যদি বলে, শয়তান বলবে লা মাবিতা লাকুম ওয়া লা আশা লাকুম, এই তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পালাও। আর যদি আসসালামু আলাইকুম না বলে, বলবে এখানেই থাকো, এখানেই খাও। দিলাম সালাম, বিরুদ্ধে গেল কার? কার বিরুদ্ধে গেল? শয়তানের। বলে যদি তোমাদের কেউ খেতে বসে, বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে শয়তান খাবে না, না বললে শয়তান তার সাথে খাবে। বললাম বিসমিল্লাহ, গেল কার বিরুদ্ধে? শয়তানের। প্রত্যেকটা দোয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সাথে কানেক্ট করেছেন, শয়তানের সাথে রিলেট করেছেন। এখন প্রতিটা মানুষ যদি নিজের জীবনের ধাপে ধাপে, একে তো মুখ বন্ধ, মুখে কোনো কথা নেই, কিন্তু জীবনের প্রতিটা ধাপে ধাপে ও আল্লাহকে স্মরণ করছে। বাড়িতে ঢুকলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হলে বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাথরুমে প্রবেশ করলে বলছে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হলে বলছে গুফরানাকা, গাড়িতে উঠলে বলছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইভাবে প্রতিটা ধাপে ধাপে ও দোয়ার ব্যবহার করতে
এসেছে, তাহলে ওই ব্যক্তির গোটা শরীরের বাইরে শয়তানের বিরুদ্ধে এমন শক্তিশালী বর্ম, এমন শক্তিশালী বুজ্জ এবং দুর্গ তৈরি হয় যে পৃথিবীর কোনো শয়তানি শক্তি, অনেকগুলো শয়তানি শক্তি আছে, জাদু শয়তানি শক্তি, টোনা শয়তানি শক্তি, বদনজর শয়তানি শক্তি, শয়তানের ওয়াসওয়াসা শয়তানি শক্তি, পৃথিবীর কোনো শয়তানি শক্তি, কোনো জাদু, কোনো টোনা, কোনো বদনজর, কোনো কুদৃষ্টি, কোনো শয়তানের ওয়াসওয়াসা, কোনো কিছু এই বুজ্জই দুর্গ ভেদ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না। এই প্রত্যেকটা দোয়া হচ্ছে এরকম বিশাল অস্ত্র। দলিল, আরো দলিল পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার পাশে একটা ফেরেশতা নিযুক্ত করা হয়, সকাল পর্যন্ত যেন শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহু আকবার। তাহলে এই যে প্রতিটা দোয়া একটা দুর্গ তৈরি করে দিচ্ছে শরীরের বাইরে। এবং বড় বড় জাদুকররাও তাদের বক্তব্যের মধ্যে স্বীকার করেছেন, যেহেতু জাদু সত্য, তারা স্বীকার করেছেন যে যখন তারা জাদু করেন এবং ওই জাদু যদি কোনো 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং সব সময় লিসানুন যাকির জিকির করে এইরকম লিসান জিহ্বাওয়ালা মানুষের বিরুদ্ধে যদি জাদু হয়, তাহলে বাইরে এমন একটা অবয়ব দেখা যায়, এমন একটা অদৃশ্য কিছু থাকে যে জাদু তার পর্যন্ত পৌঁছতে পারে না, তার পর্যন্ত কাজ করতে পারে না, তার পর্যন্ত আক্রমণ করতে পারে না। এইভাবে কোনো বদনজর কোনো কিছুই কাজ করতে পারবে না। কেননা ইসলামের প্রতিটা দোয়া এইভাবে শয়তানের বিরুদ্ধে সাজানো আছে। যখন ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন তখন কি বলতে হবে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। অন্য আলতু ফালতু কথা বাদ দিয়ে, আদর যত্নের অসংখ্য কথা বাদ দিয়ে আগে এই দোয়া পড়তে হবে। এটার মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে আপনি শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। নাস, ফালাক, ইখলাস শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই সকল আলোচনার সারমর্ম হচ্ছে যে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র জিহ্বা। জিহ্বা বন্ধ, শয়তানকে অচল করে দিলাম। এবার জিহ্বা কাজে লাগিয়ে জান্নাতের দরজা খুলবো। লিসানুন যাকির, জিহ্বাকে আল্লাহর কথা স্মরণকারী করতে হবে প্রতি ধাপে ধাপে, প্রতি পদক্ষেপে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে মানুষের হৃদয়ে আরো ভয়ঙ্কর অসুস্থতা আছে এবং ভয়ঙ্কর রোগ আছে। সেই ভয়ঙ্কর অসুস্থতা এবং রোগগুলো হচ্ছে লোভ, লালসা, অহংকার, হিংসা, বিদ্বেষ, রাগ। যে মানুষ প্রচণ্ড রাগী ও অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। যে মানুষ প্রচণ্ড হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ। যে মানুষ প্রচণ্ড বিদ্বেষী ও হৃদয় মানসিকভাবে অসুস্থ, অন্তর অসুস্থ। এবং আল্লাহ কোরআনে বলেছেন, ফি কুলুবিহিম মারাজ, মানুষের হৃদয় অসুস্থ হয়। এর কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্বীকার করেছেন। যারা মুনাফিক তাদের হৃদয় অসুস্থ, তাহলে যারা অহংকারী তাদের হৃদয় অসুস্থ। এই যে হৃদয়ের অসুস্থতাগুলো, এগুলো থেকে আমরা কিভাবে বাঁচব? এই হৃদয়ের অসুস্থতাগুলো নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? দেখেন একটা হাদিস যদিও লম্বা, আমি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বসেছিলেন। বাইনামা কুন্না জালিসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, হে সঙ্গী সাথী, এখনই কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। আমরা সবাই অপেক্ষায় থাকলাম, কে সেই জান্নাতি ব্যক্তি? দেখি রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী ওযুর পানি দাড়ি থেকে ফেলতে ফেলতে মসজিদে প্রবেশ করছে। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা এভাবে মজলিসে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, সঙ্গী সাথী, কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে একজন জান্নাতি ব্যক্তি আবির্ভাব ঘটবে। দ্বিতীয় দিন দেখি ওই ব্যক্তি প্রবেশ করলো, যে ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিল। তৃতীয় দিন একই রকম ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে এখনই প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি তিনি আজকে তৃতীয় দিন প্রবেশ করলেন। রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন, আমার অন্তরে প্রতিজ্ঞা হলো, যেই ব্যক্তিকে পর পর 3 দিন আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন, একই ব্যক্তিকে পর পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করলেন, এই ব্যক্তির আমল কি তা আমি জানতে চাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস ওই ব্যক্তির কাছে গিয়ে বাহানা করলেন, বাপের সাথে গন্ডগোল ঝগড়ার বাহানা দিয়ে তার নিকটে 3 দিন 3 রাত থাকার অনুমতি চাইলেন। ওই ব্যক্তি 3 দিন 3 রাত থাকার অনুমতি দিল। ফাবাতা ইনদাহু সালাসা আইয়ামিন ওয়া লায়ালিন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস তার নিকটে 3 দিন 3 রাত অবস্থান করার পর বলছেন, ফাকানা লা ইয়ারাহু কাসরাতা আমালিন ফিল আইয়ামি ওয়ালা ফিল লাইলি
ওয়ালাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তাকে দিনের বেলা আহামরি কোনো ইবাদত করতে দেখলাম না। এমন কি একটি নির্দিষ্ট ইবাদতের কথা উল্লেখ করে তিনি বলছেন, অন্তত তাহাজ্জুদের সালাত তো আদায় করার কথা, যেই ব্যক্তিকে পর পর 3 দিন আল্লাহ রাসূল জান্নাতে বলছেন, হে মুমিন, তোমাকে মনে করতে হবে তুমি তোমার নাফসের সেই অংশীদার। তুমি যদি চুল পরিমাণ অবহেলা করো, তোমার অংশীদার যেমন টাকা মেরে খেয়ে ধ্বংস করে দিবে, এই নাফস তেমন শয়তানের অনুসরণ করে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। অতএব খবরদার নয়, নিজের ব্যবসায়িক পার্টনারকে যত শক্তভাবে তার হিসাব নিচ্ছ, এটাও তোমার ব্যবসায়িক পার্টনার, জান্নাতের ব্যবসায়িক পার্টনার। এর যদি তুমি শক্তভাবে হিসাব না নাও, তাহলে এ তোমাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। অতএব নাফস বিষয়ে সতর্ক, নাফস বিষয়ে সজাগ, এবং নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়া মানুষের হাতে আর কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, স্বচ্ছ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে এসে যুবক সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটি কথা বলে প্রশ্নোত্তর পর্বে চলে যাব, এবং প্রশ্নোত্তর পর্বের পরে আপনারা আপনাদের শ্রদ্ধেয় উস্তাদের বক্তব্য শুনবেন। যুবক সমাজের উদ্দেশ্যে 2টা কথা বলতে চাই সংক্ষেপে, আমার অন্য বক্তব্যগুলোতে বিস্তারিত আছে। এক, দাওয়াতি কাজ করতে হলে, কেউ যদি দাওয়াতি কাজ করতে চায়, তাহলে দাওয়াতি কাজের সর্বনিম্ন স্তর হচ্ছে কোরআন শিক্ষা। কোরআন জানে না, কোরআন পড়া জানে না, কোরআন পড়া পারে না, আবার কোরআন শিখে না, শিখানোর কাজ করে না, এইরকম যেটা নয় সেটা দাওয়াতি কাজ আমার দৃষ্টিতে নয়। হতে পারে, তবে আগে প্রথমটা হচ্ছে কোরআন শিখা। এমনকি আমি বলতে বলতে বলেছি, কেউ যদি কোরআন না শিখা অবস্থায়, এখানে যতজন বসে আছে তাদের মধ্যে যারা কোরআন জানে না, এরা কোরআন না জানা অবস্থায় যদি আমার বক্তব্য শুনে, আমার কাছে এটাও হারাম। কোরআন না জানা অবস্থায় যদি কোনো বই পড়ে, আমার কাছে ওটাও হারাম। তাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন শিখতে হবে, এটা প্রথম দাওয়াতি কাজ। এই জন্য প্রত্যেকটা মসজিদে মক্তব থাকতে হবে। কি থাকতে হবে? প্রতিটা মসজিদে কি থাকতে হবে? মক্তব থাকতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। আর দাওয়া ইলাল্লাহ সারা বাংলাদেশে 150টার মতো মসজিদে মক্তব চালু করেছে নিজেদের অর্থায়নে, এবং আগামী রমজান মাসে আরও 100টি মক্তব সারা বাংলাদেশে নতুন করে চালু করা হবে আর দাওয়া ইলাল্লাহর উদ্যোগে। অতএব আপনাদের নিকটে উদাত্ত আহ্বান থাকবে যে দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে কোরআন শিক্ষার এই আন্দোলন, মক্তব পরিচালনার এই আন্দোলন, এমন কোনো আপনাদের এলাকায় যেন মসজিদ না থাকে যেই মসজিদে মুসলমানের সন্তানের শিক্ষার ব্যবস্থা হবে না, শিক্ষার ব্যবস্থা থাকবে না। এই রকম মসজিদের কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। এবং আমি এটাও বলেছি, একটা মসজিদে টাইলস দান করলে জানে কি হবে, ইট সিমেন্ট রড দান করলে জানে কি হবে, একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা অক্ষর শিখার ব্যবস্থা করে দিলে তার চেয়ে বেশি নেকি হবে, তার চেয়ে বেশি নেকি হবে, তার চেয়ে বেশি নেকি হবে। অতএব আপনারা সকলে কোরআন শিক্ষার, নিজে শিখা অন্যকে শিখানো, এই আন্দোলনে শরিক হবেন, এটা আমার উদাত্ত আহ্বান। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং আগামী 3রা ফেব্রুয়ারি দিনাজপুর আল জামিয়া সালাফিয়া, আপনাদের এখান থেকে কত দূর হবে জানি না, দিনাজপুর শহরের পাশে 15 থেকে 20 বিঘা জমির উপরে আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 3রা ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স। রাজশাহীর সালাফি কনফারেন্সে গেছেন কি যাননি আপনারা ভালো জানেন, না গিয়ে থাকলে দিনাজপুরের সালাফি কনফারেন্সে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তানের 3টা সুইচের একটা বলছেন, দুইটা বলেন না। হ্যাঁ, শুকরিয়া জাজিলান, জাযাকুমুল্লাহ খায়রান। শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করবার জন্য আমরা শেষবারের মতো অনুরোধ জানাচ্ছি। আমরা জানি মাঝে মাঝে অনেক গ্যাপ রয়েছে, ফাঁকা স্থান রয়েছে। এই দিকের কাপড়গুলো খুলে দেওয়া যায় না? খুলে দেওয়া যায়? মহিলা আছে, ও ফাঁকা জায়গাগুলো দয়া করে পূরণ করুন। আমরা যে মহিলাদেরও একই অবস্থা, মহিলাদের একই অবস্থা আমাদের কানে এসেছে, এবং আমরা জানি যে মাঝখানে গ্যাপ আছে। দয়া করে আপনারা একটু সামনে চেপে বসেন। আমরা এই অনুরোধ আর করতে পারবো না, আমাদের শেষ সময় এসে উপস্থিত হয়েছি। আমরা দ্রুত প্রশ্নোত্তর পর্বে যাব। তার পূর্বে আজকের ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি শাইখ সেলিম রেজা হাফিজাহুল্লাহ আপনাদের সামনে একটি বিশেষ আহ্বান রাখবেন। আশা করি আপনারা সেই আহ্বানে সাড়া দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা দ্রুত প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো তো বলছে দিদি محمد يا صلى على النبي الكريم صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد। আপনারা কেমন আছেন? কষ্ট হচ্ছে নাকি? এই চাপাচাপিতে গরম তো ভালোই লাগছে তাই না? মনও পরিষ্কার হয়েছে তো? যদি দান করা হয় মৃত পিতা মাতা আত্মীয় স্বজন পরিচিত জন ও বন্ধু বান্ধবদের পক্ষ থেকে, তাহলে সেই দানের সওয়াব কি উল্লেখিত মৃত ব্যক্তিগণ প্রাপ্ত হবেন? মৃত ব্যক্তির নিকটে জীবিত ব্যক্তিরা সহযোগিতা পৌঁছাতে পারে, এর যে কয়েকটি মাধ্যম রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত, তার মধ্যে শারীরিক কোনো ইবাদত নেই যে ইবাদত দিয়ে মৃত ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারবো। একমাত্র তার পক্ষ থেকে বদল হজ, বদল উমরা করা ছাড়া বাকি যে শারীরিক ইবাদত আছে, যেমন সিয়াম, যেমন সালাত, যেমন কোরআন তেলাওয়াত, এগুলোকেও মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়ে তার কাছে ইসালে সওয়াব করবে, এরকম কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় না। মৃত ব্যক্তির পক্ষ থেকে বদল হজ এবং বদল উমরা করা যায়, 1। 2, মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায়, মৃত ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারি দোয়ার মাধ্যমে। 3, মৃত ব্যক্তির নামে দান করা যায়, সেই দান মসজিদে হতে পারে, সেই দান মাদ্রাসায় হতে পারে। যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা হয় তো অবশ্যই সেই নেকি মৃত ব্যক্তির নিকটে পৌঁছবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবা ইকরামের পক্ষ থেকে অসংখ্য প্রমাণ এবং অগণিত দলিল রয়েছে। জাযাকাল্লাহ খাইর। হাতের প্রশ্ন একটা নেবেন। গরুর মাংস খাই বলে আমাদের বাড়িতে আমাদের আত্মীয়রা আসেন না, তাদের সাথে আত্মীয়তা না রাখলে গুনাহ হবে কি না? যদি আত্মীয় মুসলমান হয় তাহলে আমি তো না আসার কোনো কারণ বুঝি না। আর যদি আত্মীয় হিন্দু হয় তাহলে যৌক্তিক কারণ থাকতে পারে, তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা নাও আসতে চাইতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার জায়গা থেকে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। সেক্ষেত্রে তারা যেই দিন আসবে সেই দিন আপনি গরুর মাংস রান্না করলেন না, কথার কথা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য, আর বাকি অন্য দিন আপনি গরুর মাংস ভক্ষণ করলেন। তথা তাদের সাথে সম্পর্ক রক্ষার জন্য যতটুকু ছাড় দেওয়া যায় দেওয়া ভালো, তবে কোনো হালাল জিনিসকে মানুষ হারাম করতে পারে না, ওটা আর একটা অপরাধ। যেহেতু গরুর মাংস খাওয়া হালাল, সেহেতু এটাকে হারাম করা আর একটা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালালান তাইয়্যিবা, হালাল জিনিস, হালাল রিজিক প্রত্যেক মানুষ খেতে পারে, এটাতে কেউ বাধা দিতে পারে না। জি শুক্রিয়া। এক ভাই SMS এর মাধ্যমে জানতে চেয়েছেন, কেউ যদি মনে করে তার পীর গায়েবের খবর জানে তাহলে তার পিছনে নামাজ হবে কিনা? ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে একমাত্র অদৃশ্যের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান তিনি ছাড়া আর কেউ জানেন না। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে খুব শক্ত অবস্থান নিয়েছে। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বুঝতে পারেননি যে তার স্ত্রী, মানুষ যে তার স্ত্রীকে অপবাদ দিচ্ছে, এই অপবাদে যে তার স্ত্রী দোষী নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেনি। 1 মাস পার হয়ে গেছে, কেননা তিনি গায়েবের খবর জানেন না। এবং কোথায় তার স্ত্রীর হার পড়ে আছে সেটাও তিনি বলতে পারেননি, কেননা তিনি গায়েবের খবর জানেন না। এরকম অসংখ্য উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে যে তিনি গায়েবের খবর জানতেন না, তার প্রমাণ পাওয়া যাবে। হ্যাঁ, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানান ততটুকু মানুষ বলতে পারে, এছাড়া মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং কোনো পীর যদি দাবি করে থাকে যে সে অদৃশ্যের খবর রাখে, তাহলে এটা শিরক পর্যায়ের জ্ঞান। শিরকটা কি? শিরক ফিল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল গায়েব, তিনি যে আলিমুন, এটা যে তার বৈশিষ্ট্য, ওই জ্ঞানের বৈশিষ্ট্য শিরক করা। এবার আসি কোনো ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করা। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রত্যেকটা গুনাহকে ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি যাবে না এর সাথে সম্পৃক্ত করে দিই। এই করলে কি অমুকের পিছনে সালাত আদায় করা যাবে, এই করলে কি অমুকের পিছনে সালাত আদায় করা যাবে। এই যে প্রত্যেকটা গুনাহকে ইমামের পিছনে সালাত আদায় করার সাথে সম্পৃক্ত করা, এটা একটা ভুল ধারণা থেকে এসেছে। ইমামের সালাত আলাদা, আমার সালাত আলাদা। ইমাম অনুসরণীয় মাত্র। ইমাম যদি আজকে জোহরের সালাত, ফজরের সালাত তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে লিপ্ত হয়ে ফরজ গোসল অবস্থায় গোসল না করে এসে আপনার উপর ইমামতি করায়, আপনি কি ধরতে পারবেন? ধরা সম্ভব? ইমাম বিনা ওযুতে সালাত আদায় করিয়েছে, ধরা সম্ভব?
তাহলে তো ইমামের আপনার দাবি অনুযায়ী তাহলে ইমামের সালাতও হবে না, আপনারও হবে না। বিষয়টা এমন নয়, সালাত শুধু ইমামের বাতিল হবে, আপনার সালাত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে মূলনীতি হচ্ছে ইমামের সালাতের সাথে আমার সালাতের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, ইমাম যদি পরিপূর্ণ কাফের বিল ইজমা, তথা এমন কাফের যে মুখরিজ মিনাল মিল্লাহ, দিন ইসলাম থেকে বের করে দিতে পারে, খারিজ আনিল ইসলাম, পরিপূর্ণ কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এরকম হলে সেই ইমাম হওয়ারই যোগ্য নয়। তো এই ধরনের অপরাধের ক্ষেত্রে তাবিলের সুযোগ থাকে। একজন ব্যক্তিকে কাফের আমি আপনি এমনি বলতে পারি না, এটা একমাত্র আদালত বিচারালয় বলতে পারে, অথবা তাকে তাবিলের সুযোগ দিয়ে আলেম ওলামা একযোগে ফতোয়া দিতে পারে। তাবিলের সুযোগ বলতে যেমন কেউ বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, আমি বলে দিলাম যে এই ইমাম কাফের, এটা বলা ঠিক নয়, এক্সাক্ট তাকে কাফের বলা ঠিক নয়। আমি কি বলতে পারি, কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে এটা কুফরি, কেউ বললে সে কাফের হয়ে যাবে, কিন্তু অমুক কাফের এটা বলা যাবে না। কেন? ওকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি যে বললেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এর দ্বারা কি আপনি বুঝাচ্ছেন আল্লাহ সত্তাগতভাবে জাতগতভাবে সর্বত্র বিরাজমান নাকি? তো বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান, আল্লাহ জাতগত সত্তাগতভাবে উপরে আছে। তাবিল হয়ে গেল। আপনি বুঝলেন একরকম, সে বুঝেছে আর এক রকম, তাহলে আপনি তাকে কাফের বলতে পারেন না। তাহলে প্রত্যেকটার পিছনে তাকে ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে, ব্যাখ্যা করার সুযোগ না দিয়ে কাউকে কাফের বলা যায় না। সুতরাং এই সকল ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে যদি আপনার ভালো না লাগে, আপনি অন্য ইমামের পিছনে সালাত আদায় করবেন, অন্য ইমাম ভালো ইমাম নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। তবে এই ধরনের ইমামের পিছনে সালাত আদায় করে ফেললে আপনার সালাত নষ্ট হয়ে যাবে, এরকম বলার সুযোগ বা অবকাশ নেই। জি, আধুনিক অর্থনৈতিক জীবন ব্যবস্থায় ব্যাংকিং সেক্টর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অনুষঙ্গ। এই সেক্টরকে শরীয়ত সম্মত করে গড়ে তুলবার আদৌ কোনো সুযোগ কি রয়েছে? ব্যাংকিং সিস্টেমটাই তৈরি হয়েছে পুঁজিবাদী সিস্টেমের উপর। পুরো ব্যাংকিং সিস্টেমটাই পুঁজিবাদী এবং সুদী অর্থনীতির উপর। কিভাবে? সিস্টেমটার থিওরি এটা যে 10 জনের কাছ থেকে 100 টাকা করে নাও, 10 জনের কাছে 100 টাকা করে নিলে 1000 টাকা হয়। ওই 1000 টাকার 2 জনকে লোন দাও 500 টাকা 500 টাকা করে। যেই 2 জনকে লোন দিলা ওই 2 জনের কাছে সুদ নেও 100 টাকায় 20 টাকা, আর যে 10 জনের কাছ থেকে 100 টাকা করে নিয়েছো ওদেরকে লাভ দাও 100 টাকায় 10 টাকা। যে লোন নিল ওর কাছ থেকে নিলে 100 টাকায় 20 টাকা, যে আমানত জমা দিল ওকে দিলে 100 টাকায় 10 টাকা, মধ্যের 10 টাকা তোমার ব্যাংকের ইনকাম, 10 টাকা দিয়ে তোমার ব্যাংকের কর্মচারী চলবে, অফিসের চায়ের বিল হবে, অফিসের ভাড়া হবে, বিল্ডিংয়ের ভাড়া হবে, সব কিছু চলবে। এই যে সিস্টেম, এই সিস্টেমটা টোটাল সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি। কেন? আমার ইসলামী অর্থনীতির উপর যে বিস্তারিত বক্তব্য এবার দিয়েছি সেখানে আপনারা শুনবেন যে টাকার নিজস্ব গতি আছে, নদীর মতো। নদীর যেমন নিজস্ব গতি আছে, আপনি এটাকে বাধাগ্রস্ত করতে পারেন না। তো টাকার নিজস্ব গতি হচ্ছে আমার পকেট থেকে টাকা বের হয়ে এনার পকেটে যাবে না যদি না মধ্যখানে একটা কলম বিক্রি হয়, একটা খাতা বিক্রি হয়, ধান গম চাল উট কিছু না কিছু বিক্রি হতে হবে। অথবা উনি কাজ করলো তাই আমি ওনাকে টাকা দিলাম, এর বাইরে টাকা যাওয়ার এবং আসার কোনো সুযোগ নেই। তাহলে 100 টাকায় 20 টাকা যে অতিরিক্ত আমি ওই সমস্ত যাদেরকে লোন দিয়েছি তাদের কাছ থেকে নিলাম, এর বিপরীতে কোনো ক্রয় বিক্রয় নাই, এর বিপরীতে কোনো পরিশ্রম নাই, জোরপূর্বক একটা 20 টাকার নোটকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে, এটাই সুদ। বসে থেকে টাকা বাড়তেছে, এটাই সুদ। আবার আমি এবং আপনি ব্যাংকে টাকা জমা রেখেছি, আমিও যে 100 টাকায় 10 টাকা নিচ্ছি কলম বিক্রি করে, খাতা বিক্রি করে, কোনো কাজ করে, জি না, বসে থেকে টাকার বিনিময়ে টাকা নিচ্ছি, এটা সুদ ইসলামে। তাহলে পুরো সিস্টেমটাই সুদী। দেখুন ইসলামিক ব্যাংকিং সিস্টেম কতটুকু শরীয়ত সম্মত, কতটুকু যৌক্তিক, এ বিষয়ে আরও হয়তো গবেষণা, আরও পড়াশোনা করে আমাকে বক্তব্য দিতে হবে। তবে ইসলামিক ব্যাংকিংয়ে এই সুদী সিস্টেমটাকেই ইসলামীকরণের চেষ্টা করা হয়েছে। তাহলে একটা সুদী সিস্টেম আসলে কতটুকু ইসলামীকরণ করা সম্ভব আল্লাহু আলাম। তারা চেষ্টা করেছে যেন এই প্রতিটা অবস্থার পিছনে একটা আন্ডারলাইং কন্ট্রাক্ট থাকে, অধীনস্থ একটা চুক্তি থাকে, যে চুক্তির ভিত্তিতে শরিয়া মেকানিজমের মাধ্যমে এই 10টা টাকাকে কোনোভাবে হালাল করা যায় কিনা এবং এই 20টা টাকাকে কোনোভাবে হালাল করা যায় কিনা। সিস্টেম সেম কিন্তু পদ্ধতি ভিন্ন, তথা অন্য উপায়ে আন্ডারলাইং কন্ট্রাক্টের মাধ্যমে কতটুকু এটাকে শরিয়া সম্মত করা যায়, এটার চেষ্টাটা হচ্ছে ইসলামিক ব্যাংকিংয়ের চেষ্টা। সেক্ষেত্রে অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকে, সেটাকে কতটুকু শুদ্ধ এবং কতটুকু বিশুদ্ধ বলা যাবে এই বিষয়ে আমি স্পষ্ট কোনো বক্তব্য আজকে দিতে ইচ্ছুক নই। তবে অবশ্যই প্রত্যেক মুমিনের উচিত সন্দেহ থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।
জি, দেওবন্দিগণ আকীদার ক্ষেত্রে নিজেদেরকে হানাফি পরিচয় না দিয়ে আশআরী মাতুরিদি পরিচয় দিয়ে থাকেন কেন? এক্ষেত্রে আপনার মূল্যায়ন জানতে চাই। ফিকহ চারটে আর আকীদায়ে মাযহাব দুইটা, তাদের দাম তিনটা। ফিকহ চারটা হচ্ছে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আর আকীদায়ে মাযহাব তিনটা হচ্ছে আশআরী, মাতুরিদি এবং সালাফি। তো তারা নিজেদেরকে ফিকহান হানাফি তথা মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের উসুল এবং কাওয়াইদের উপর চলবে, এটা হচ্ছে ফিকহে তাদের অবস্থান। আর আকীদায় তাদের অবস্থান হচ্ছে তারা মাতুরিদি, আবুল মানসুর আল মাতুরিদির কথা মেনে চলবে বা তার ফতোয়া মেনে চলবে। আর বেশিরভাগ শাফি মাযহাবের অনুসারীরা আবুল হাসান আল আশআরীর অনুসারী। তো এটা আকীদার উপর বিস্তারিত আলোচনা এত সংক্ষেপে এখানে শেষ করা সম্ভব নয়, তবে এতটুকু টাচ দিয়ে যেতে চাই যে সমস্ত দার্শনিকরা মুতাজিলা, বিশেষ করে আপনাদের এখানে আমি এর আগে একবার খারিজির উপর বক্তব্য দিয়েছিলাম, আজ থেকে 1-2 বছর আগে। তো মুতাজিলা যারা, তাদের যে আকীদার সমস্যা, এটা হচ্ছে তারা দার্শনিক প্রভাবিত। দার্শনিক কারা? অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এরা হচ্ছে দার্শনিক। এবং মাদ্রাসাগুলোতে যে ফালসাফা পড়ানো হয়, এদেরই ফালসাফা পড়ানো হয়, উচ্চারণ ভিন্ন। প্লেটোকে বলা হয়েছে আফলাতুন, সক্রেটিসকে বলা হয়েছে সাকরাত, ঠিক আছে? জাস্ট উচ্চারণ ভিন্ন, নাম একই। ও তাদেরই দার্শন শাস্ত্র দ্বারা প্রভাবিত একটা মাযহাব হচ্ছে মুতাজিলা। এরকম আরো অসংখ্য মাযহাব আছে যারা দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছে। এরা প্রভাবিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু গুণাবলীকে অস্বীকার করেছে এবং আকীদায় অনেক প্রশ্ন উত্থাপন করেছে, তাকদীরে প্রশ্ন উত্থাপন করেছে, পরকালে প্রশ্ন উত্থাপন করেছে, আল্লাহকে কিয়ামতের মাঠে দেখা যাবে কিনা, জান্নাতে আল্লাহকে দেখা যাবে কিনা, এগুলোর উপর প্রশ্ন উত্থাপন করেছে, মুজিজার উপর প্রশ্ন উত্থাপন করেছে মুতাজিলারা। তারপরে খাবরে ওয়াহিদ, হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করেছে অসংখ্য। এই মুতাজিলাদের বিরুদ্ধে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করার মাযহাব হচ্ছে মাতুরিদের আশআরী। আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ এবং আবুল মানসুর আল মাতুরিদি সবসময় এই মুতাজিলাদের বিরুদ্ধে বাহাস মুবাহাসা করতেন, তর্ক বিতর্ক অনুষ্ঠান করতেন। যেমন খেতলালে আজকে একজন আছে মুতাজিলা মাযহাবের পক্ষে, আমি আছি আবুল হাসান আশআরীর পক্ষে। উনি হচ্ছেন দার্শনিক আর আমি ওনার দর্শনকে খণ্ডন করব যুক্তি দিয়ে, ইসলামের পক্ষে। আমি আবুল হাসান আশআরী, আমি আবুল মানসুর আল মাতুরিদি। কিন্তু আজকে যেমন বিভিন্ন যুবকেরা বিজ্ঞান দিয়ে ইসলামকে প্রমাণ করতে চায়, আমি এটা এত ঘৃণা ভরে দেখি যে ইসলামের প্রমাণের জন্য বিজ্ঞানের সহযোগিতা নেওয়া, ইসলামের ব্যাখ্যার জন্য বিজ্ঞানের সহযোগিতা নিতে পারি, কিন্তু ইসলামের সত্যতা যাচাই বাছাইয়ের জন্য বিজ্ঞানের সহযোগিতা নেওয়া কোনো মুমিনের উচিত নয়। তখন কি হবে? আপনি যে বিজ্ঞান দিয়ে আজকে ইসলামকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন, ওই বিজ্ঞানের মধ্যে এমন ত্রুটি আবিষ্কার হবে যেটা ইসলাম মানে না। বিজ্ঞান একটা থিওরি দিয়ে দিল, ইসলাম সেটা মানে না, আপনি কি করবেন? যেহেতু আপনি বিজ্ঞানের দাবিদার, তো আপনাকে ওটাও মানতে হবে। তখন আপনি ওটা মানতে গিয়ে ইসলামের মধ্যে তাবিল করবেন, বলবেন আরে না, ইসলামের এটা দ্বারা এটা উদ্দেশ্য, ইসলামের এটা দ্বারা এটা উদ্দেশ্য, এটা দ্বারা এটা উদ্দেশ্য। কেন? আপনার কাছে বিজ্ঞান আগে, ইসলাম পরে। তো আবুল হাসান আশআরী এবং আবুল মানসুর মাতুরিদি যখন মুতাজিলাদের সাথে তর্ক বিতর্ক করতে গেল ইসলামের পক্ষ হয়ে, তখন তাদের কাছে যুক্তি আগে, ইসলাম পরে, যেহেতু তাদেরকে খণ্ডন করবে যুক্তি দিয়ে। তো যুক্তি দিয়ে খণ্ডন করতে গিয়ে এরকম অসংখ্য আল্লাহর সিফাত আসলো যেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব হলো না। আল্লাহর হাত কি যুক্তি দিয়ে প্রমাণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিচের আসমানে নেমে আসা কোন যুক্তি দিয়ে প্রমাণ করবে? এগুলো বিস্তারিত আলোচনা, আমি বলতে গেলে আপনারা বুঝতেও পারবেন না। আকাইদা নাসাফি, আকাইদা তাহাবিয়া, বিশাল বিস্তর আলোচনা করা যাবে এগুলোর উপর, বুঝতে পারবেন না। কিন্তু এই যে যখন তারা ব্যাখ্যা করতে পারলো না যুক্তি দিয়ে, তখন যেহেতু যুক্তি আমার কাছে আগে, যেমন আজকের যুগে বিজ্ঞান আমার কাছে আগে, অতএব বিজ্ঞান ঠিকঠাক, ইসলামের ওই হুকুম আহকামের মধ্যে তাবিল করো। তখন তারা বললো আল্লাহর হাত দ্বারা কুদরত উদ্দেশ্য, আল্লাহর নিচের আসমানে নেমে আসা দ্বারা আল্লাহর রহমত নেমে আসা উদ্দেশ্য। এই ছোট ছোট কিছু বিভ্রান্তিগুলো তাদের মধ্যে সংঘটিত হলো তাবিলের বিভ্রান্তি। এরা হচ্ছে সম্পূর্ণরূপে, মুতাজিলারা হচ্ছে সম্পূর্ণরূপে মুনকির, তারা স্বীকারই করে না। আর আবুল মানসুর আল মাতুরিদি এবং আবুল হাসান আল আশআরী এরা হচ্ছে তাবিল করে। আর সালাফি বিদুনে তাবিল, বিদুনে তাহরিফ, বিদুনে তাশবিহ, আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী কোনো পরিবর্তন ছাড়া, কোনো পরিবর্ধন ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো কিছুর সাথে সাদৃশ্য স্থাপন ছাড়া হুবহু যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে ওইভাবে মনে এবং প্রাণে বিশ্বাস করা, যেভাবে সাহাবীরা বিশ্বাস করেছে, যেভাবে তাবিরা বিশ্বাস করেছে, এটা হচ্ছে সালাফি আকীদা। তো সালাফি আকীদার দৃষ্টিকোণে মাতুরিদি এবং আশআরী আকীদা অবশ্যই একটু হলেও ভ্রান্ত, কিন্তু মুতাজিলাদের চাইতে ভালো। অন্য আর যারা সরাসরি আল্লাহর গুণাবলীকে অস্বীকার করেছে তাদের চাইতে ভালো। তো দেওবন্দিরা ফিকহে হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু আকীদায় তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী নয়। আকীদায় আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আল ফিকহুল
আকবর বইয়ের মধ্যে পাবেন। তারা আকীদায় মাতুরিদি মাযহাবের অনুসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জানার এবং বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখান থেকে পড়বো না ওখান থেকে বলবো? ওখান থেকে একটু নেন। সঠিক সময় বিবাহ না দেওয়ায় অনেক যুবক হারাম কাজে লিপ্ত হচ্ছে। এ ব্যাপারে তাদের বাবা মাকে নসিহা করুন। অবশ্যই নসিহা করা উচিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের যারা আয়ামা আছে, তুনকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা ইয়েতিম অসহায় দরিদ্র আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। ইগনিহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দিয়ে তাদেরকে ধনী করে দিবে। তো বিবাহের ক্ষেত্রে অবশ্যই যদি পিতামাতার সামর্থ্য থাকে, পিতামাতার স্বাবলম্বিতা থাকে, তো পিতামাতার উচিত সন্তান সন্ততিকে যত দ্রুত সম্ভব তত দ্রুত বিবাহ দেওয়া। বিবাহের কোনো বয়স ইসলামে নির্ধারণ নেই। বিবাহের বয়স নির্ধারণ মানুষের মানবাধিকারকে লঙ্ঘন করা, যেটা আধুনিক যুগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মা এবং বোন এবং যুবক যুবতীর বিবাহের বয়স নির্ধারণ করে বাল্য বিবাহ নামে যে জিনিসগুলো করছে, এগুলো প্রত্যেকটা একটা ব্যক্তির অধিকার এবং একটা পরিবারের অধিকারকে লঙ্ঘন করা। জি, শুকরিয়া। মুসলিমদের মাঝে নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেওয়ার রীতি বা প্রবণতা কবে থেকে চালু হয়েছে? ইদা ওয়াকাআতিল ফিতনাহ, যখন ফিতনা সংঘটিত হলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইযা কানা মিন আহলিস সুন্নাহ, যদি সে আহলুস সুন্নাহর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি। ওয়া ইন কানা মিন আহলিল বিদআহ, আর যদি আহলিল বিদআর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি না। ওয়াকাআতিল ফিতনা দ্বারা উদ্দেশ্য কি? কাতল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার আগ পর্যন্ত ইসলামে কোনো ফিতনা ছিল না। উসমান বিন আফফানের হত্যার দ্বারা ফিতনা সংঘটিত হলো এবং ফিতনা সংঘটিত হওয়ার ফলে আকীদায় বিভ্রান্তি রাজনীতির কারণে সর্বপ্রথম এসেছে। রাজনীতি, পলিটিক্স, স্বার্থপরে ইসলামে আকীদায় বিভ্রান্তি এসেছে সর্বপ্রথম পলিটিক্যাল কারণে। শিয়া এবং খারিজি এই দুইটা মাযহাবের উত্থান ঘটেছে পলিটিক্যাল কারণে, এবং আজ পর্যন্ত শিয়া এবং খারিজি মাযহাব পৃথিবীতে বিরাজ করে মূলত পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে পলিটিক্যাল কারণে দুইটা মাযহাবের উত্থান ঘটলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়। যখন চতুর্থ খালিফা রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা জীবিত, তখন তিনি একসাথে দুই ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শিয়া ফেরকার বিরুদ্ধে এবং খারিজি ফেরকার বিরুদ্ধে, এবং আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে খারিজিদেরকে হেদায়েত করার চেষ্টা করেছেন। কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাফি লম্বা তর্ক বিতর্ক নিয়ে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে খারিজিদের বিশাল লম্বা তর্ক বিতর্ক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত গালি যারা শিয়া ছিল, রাফিজি ছিল, এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। যদি তিনি পরে বলেছেন আমি যদি আগে আল্লাহ রাসূলের হাদিস জানতাম তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না। কিন্তু এই দুই ফেরকার বিরুদ্ধেই তিনি যুদ্ধ করেছেন, খারিজির বিরুদ্ধেও শিয়ার বিরুদ্ধেও। তো যখনই এই দুইটা ফেরকার উত্থান ঘটলো তখন আর বাকি সাহাবিরা কি থেকে নিজেদেরকে তাদের থেকে আলাদা করবে? তাদের কাছে দুটোই অস্ত্র ছিল তাদের থেকে আলাদা করার। এক, খারিজিরা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করছে। আব্দুল্লাহ বিন আব্বাস ওদেরকে বলছে তোমরা যে আয়াত থেকে এই দলিল নিচ্ছে এর দ্বারা এটা উদ্দেশ্য, তো ওরা নিজের মতো ব্যাখ্যা করছে। তখনই তো যখন ওরা নিজের মতো ব্যাখ্যা করছে, তো আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা করছে। তাহলে পার্থক্য কি তৈরি হলো? যে আমি কোরআন বুঝবো হাদিস এবং সুন্নাত অনুযায়ী, তুমি কোরআন বুঝবা তোমার নিজের বুঝ অনুযায়ী। ওখান থেকে নাম চলে আসলো আহলুস সুন্নাহ, আহলুল হাদিস। পরের বাক্য, এবার খারিজিরা কি করলো? সাহাবীরা সব কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের। শিয়ারা কি করলো? 5 জন সাহাবী ব্যতীত বাকি সব সাহাবী কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফের, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাফের, নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় পয়েন্ট যুক্ত হলো, বাপরে বাপ, যারা আল্লাহ রাসূলের সাথে ছিল এদেরকে যদি কেউ কাফের বলে এ তো পথভ্রষ্ট। তাহলে আরেকটা শব্দ যুক্ত করো, ওয়াল জামাআহ, জামাআতুস সাহাবাহ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা কোরআন বুঝবো সুন্নাত এবং হাদিস অনুযায়ী, আর জামাআতুস সাহাবা তথা সাহাবীদের জামাতের অনুসারী। সব সাহাবী ন্যায়পরায়ণ, সব সাহাবী সৎ, সব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের গালিগালাজ করা যাবে না, তারা কেউ কাফের নয়। এই দুই মানদণ্ডের উপর বাতিল ফেরকা থেকে নিজেদেরকে সাহাবীরা আলাদা করে নিল। সাহাবীরা যখন নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে আলাদা করে নিল, তারপর সাহাবীদের যুগ থেকে শুরু হয়ে গেল আজ পর্যন্ত মানদণ্ড এই দুটেই। কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে, আর সাহাবীদের সম্মান রক্ষা করতে হবে। এই দুইটার যদি খণ্ডন হয় তাহলে বুঝতে হবে ও পথভ্রষ্ট। তাহলে এটা আজকে নয়, সাহাবীদের যুগ থেকে। তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কত আগের, 275, 277, তার আগের 250 হিজরির সময় তিনি বই পুস্তক লিখেছেন। তার বইয়ের মধ্যে অন্তত 300 জায়গার বেশি তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। কিতাবুর রিসালা ইমাম শাফি 150 হিজরিতে
ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। তো যদি ধরি 200 হিজরির দিকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার এই বই লিখেছে, 170 180 দিকে লিখেছে, তো কিতাবুল রিসালার মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে, কিতাবুল উম্মের মধ্যে তিনি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে, সুফিয়ান বিন সাঈদ আস-সাউরি তারা আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে। তো আহলুল হাদিস শব্দ বা আহলুস সুন্নাহ শব্দ সাহাবীদের যুগ থেকে, তাবিঈদের যুগ থেকে চলে এসেছে। এটা আজকের যুগে তৈরি করা কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহ খায়রান। আমরা রাত হয়ে গেছে, আর বেশি দেরি করবো না, সরাসরি আমরা আজকে